ওই ক্রিকেটার রিশাদ হোসেন আছেন না? আছে। ওনার বাসায় যাব, কোন দিক দিয়ে যাব? বরাবর যাবেন। চাচা, রিশাদ হোসেন আপনার কে হয়? নাতি হয়। নাতি হয়? ছোটবেলা থেকেই দেখছেন? ছোটবেলা থেকে আমি কোলা বিক্রি মাইসি করছি। বাংলাদেশের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার রিশাদ হোসেন, জন্ম 15 জুলাই 2002, নীলফামারী জেলার টুপামারী ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান ও লেগ স্পিনার। 2024 টি-20 বিশ্বকাপে 14 উইকেট নিয়ে তিনি ছিলেন ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারী। অভিষেক ম্যাচেই ছক্কা হাঁকিয়ে নিজের আগমন জানান দেন তিনি। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে বিপিএল, পিএসএল সহ নানা লিগে তার পারফরমেন্স নজর কেড়েছে। নীলফামারীর ছেলে রিশাদ এখন বাংলাদেশের ক্রিকেটে এক উজ্জ্বল নক্ষত্র, যিনি ভবিষ্যতের বড় ভরসা হয়ে উঠছেন। এখন আপনাদের নিয়ে যাব প্রতিভাবান এই ক্রিকেটার রিশাদ হোসেনের গ্রামের বাড়ি। ভাই, ওই ক্রিকেটার রিশাদ হোসেন আছেন না? আছে। ওনার বাসায় যাব, কোন দিক দিয়ে যাব? বরাবর যাবেন। এখানে কিসে উঠবো আমি? এখানে অটোতে উঠবেন। অটোতে উঠবো? অটোতে উঠলে বললেই নিয়ে যাবে? হ্যাঁ, বললেই নিয়ে যাবে। ওই জায়গাটার নাম কি? জায়গাটার নাম আছে টুপামারি। টোপামারি না? টুপামারি। আপনারা চেনেন? চিনি ভাই। চেনেন না? ওনার বাড়িতে গেছেন? না না, বাড়িতে যাওয়া হয়নি না। ছেলেটা ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি নীলফামারীর যে মানিকের মোড় ধরে, এটা সেই মানিকের মোড়ে। এখানে অটো নিয়ে রিশাদ হোসেনের বাসায় যেতে আপনাকে যেটা এখান থেকে জাস্ট একটা অটোতে করে যেতে হবে। ওনার বাসাটা হচ্ছে টোপামারিতে, তাই তো? চৌধুরী বাজার, চৌধুরীপাড়া, টোপামারি চৌধুরীপাড়া। এখানে এসে যে কোনো অটোওয়ালাকে বললে আপনাকে নিয়ে যাবে। তো ভাড়াও মনে হয় খুব কম। কত টাকা? 10 টাকা ভাড়া। এখান থেকে 10 টাকা ভাড়া। আরে তোমার ছবি তুলে না। তো এখান থেকে এই অটোতে যাব। 10 টাকা ভাড়া টুপামারি থেকে। অনলি 10 টাকা ভাড়া। অনলি 10 টাকা। ভাই, আপনারা কি রিশাদ হোসেনকে চেনেন? হ্যাঁ, চিনি, আমাদের এলাকার লোক। খেলা দেখেন? হ্যাঁ, কেমন লাগে? ভালোই লাগে। এলাকার ছেলে হ্যাঁ। খেলোয়াড় হয়েছে, এলাকা ঢাকায় খেলতেছে, বাইরের দেশে খেলতেছে, হ্যাঁ, দেখতেও ভালো লাগে। মানুষ গল্প করলে আরো বেশি ভালো লাগে। ও যেদিন ভালো খেলে সেদিন কেমন লাগে? ওই দিন তো অন্যরকম ভালো লাগে, মনে হয় হ্যাঁ, কি করি আর কি না করি। আর যদি খেলাতে যেতে হ্যাঁ, তাহলে তো সেদিন মনে করে আমাদের এলাকায় ফটকা পর্যন্ত পড়ে। তাই না? তার মানে যখন ও খেলে তখন মনে করেন যে এই ছেলে তো আমাদের আশেপাশেই ঘুরছে। হ্যাঁ, খুবই ভালো লাগে। খালি ভালো লাগে, আমাদের সামনে বড় হয়েছে। তাই না? ও তো আমাদের এলাকার ছেলে, হ্যাঁ। ও যে খেলোয়াড় হবে আমাদের এটা বিশ্বাসের বাইরে। আচ্ছা। আর খেলোয়াড় হিসাবে খেলতেছে, হ্যাঁ, খুবই ভালো লাগে। হ্যাঁ, আর যখন যে কোনো খেলা বাইরে হোক আর দেশে হোক, হ্যাঁ, যদি যেতে হ্যাঁ, সেদিন আরো ভালো লাগে। আচ্ছা। কি যে ভালো লাগে সকলকে বুঝিয়ে কুলাইতে পারবো না, আচ্ছা, এত ভালো লাগে সেদিন। আমাদের এলাকায় মনে করেন রং, ককটেল, অনেক কিছু, আতশবাজি, পটকা ফুটে। যা মানে উৎসবে যা করা লাগে, হ্যাঁ, সবাই সেরকম উৎসব করে। উনি যখন এলাকায় আসে তখন কি ঘোরাফেরা করে? এলাকায় আসলে অবশ্যই তো ঘোরাফেরা করে, সবার সাথে দেখা করে, কথা বলে। হ্যাঁ, শহরে আসি ঘুরে, গ্রামে চাচা যারা আছে যে সবার সাথে দেখা করে, কথা বলে। চাচা, রিশাদ হোসেনের বাড়ি কোথায়? সামনে। সামনে না? কে হয় আপনাদের? আমাদের ভাতিজা। ভাতিজা হয় না? জি। কাঁধে ওটা কি? পাখি? পোষা পাখি। এই রে বাপ রে, যে দেখেন ওনার কাঁধে কিন্তু একটা পোষা পাখি আছে। কি পাখি এটা? শারক পাখি। শারক পাখি। জি। এই যে দেখেন, অদ্ভুত। দেখেন ওনার পিঠের পেছন দিয়ে ঘোরাফেরা করতেছে, ক্যামেরা দেখেও কিন্তু চলে যাচ্ছে। কতদিন থেকে এই পাখি আপনার সাথে আছে? প্রায় 6-7 মাস থেকে। 6-7 মাস থেকে? জি। ও, এই যে এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, দোকানে একটু কথা বলি, দেখি। চাচা, রিশাদ হোসেন আপনার কে হয়? নাতি হয়। নাতি হয়? ছোটবেলা থেকেই দেখছেন? ছোটবেলা থেকে আমি কোলা বিক্রি মাইসি করছি। আচ্ছা, কোলে পিঠে করে মানুষ করছেন না? উনি যখন ওই খেলা দেখেন কি? অবশ্যই দেখি, টিভি দেখি। কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, আসলে আপনাদের সঙ্গে মেলামেশা করে না? হ্যাঁ,
মেলামেশা করে। এটা এই বাড়ি, এটা এই বাড়ির পাশে। আসলে বাড়ির এইগুলোতে খুব ঘুরে বেড়ায়, তখন কেমন লাগে? ভালো লাগে। যখন এই যে টেলিভিশনে যখন খেলা হয়, অন্য দলের বিপক্ষে যখন জিতে, তখন কেমন লাগে? আরো ভালো লাগে। এটা প্রতিদিন জিতেছে, তাই না? খুব ভালো লাগে। আপনারা দেখছেন এখানে। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি রিশাদ ভাইয়ের যে বাসা আছে, ওই যে এই পাশে যে বাসা, সেই বাসার সামনে এখানে একটা দোকান আছে। এই দোকানে ওনাকে যারা ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে, আবার ছোটবেলা থেকে একসঙ্গেই যারা বড় হয়েছে, তাদের সঙ্গে এখানে তাদের সাথে আমি কথা বলতেছি। তো তারা বলতেছে যে তাদের যখন একটা দলের সঙ্গে যখন খেলে, সেই দলের সঙ্গে যখন বাংলাদেশ জিতে, রিশাদ হোসেন যখন ভালো ব্যাট করে, তখন তাদের নাকি খুবই ভালো লাগে। আপনারা খেলা দেখেন তো না? হ্যাঁ, কে হয় আপনাদের? আমার ভাই হয়, চাচারা হয়। চাচাতো ভাই হয়। ও ভিউয়ার্স, এই যে আমি এখন যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি, এখান থেকে ওই যে একটা বাসা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে রিশাদ হোসেনের যে বাসা। উনি জাতীয় দলের যে একজন সুনামধন্য ক্রিকেটার। আমি এই যে বলতে বলতে তার বাসার সামনে আমি চলে এসেছি। এটাই সেই বাংলাদেশ জাতীয় দলের যে ক্রিকেটার, সেই ক্রিকেটার রিশাদ হোসেনের যে বাসা, সেই বাসা। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি নীলফামারী উপজেলার যে টোপামারী ইউনিয়ন, এবং টোপামারী ইউনিয়নের যে চৌধুরীপাড়া, সেই চৌধুরীপাড়ার যে আমাদের বাংলাদেশ জাতীয় দলের যে একজন ক্রিকেটার রিশাদ হোসেন, ঠিক তার বাসার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। এটাই সেই ক্রিকেটার রিশাদ হোসেনের বাসা। দেখেন, অনেক বড় একটা বাসা, একদম গ্রামের ভিতরে এই বাসাটা করা হয়েছে সিমসামভাবে। দেখি আমি আপনাদেরকে দেখাবো যে বাসার ভিতরে কে আছে, তাদের সঙ্গে আমি গল্প করতে পারি কিনা সেটা একটু দেখাই। তোমরা কি এখানেই? হ্যাঁ, রিশাদ ভাইকে চিনো? চিনি। তোমাদের সঙ্গে কথা বলে? বলে। কেমন লাগে? ভালো লাগে। ওর খেলা দেখো? দেখি। খেলাতে যখন ছক্কা মারে তখন কেমন লাগে? ভালো লাগে। খুব ভালো লাগে। আর যখন জিতে? যখন যেত আরো ভালো লাগে। তাই? কোন দলের সঙ্গে জিতলে সবচেয়ে বেশি খুশি হও? কোন দলের সাথে? হ্যাঁ, এই যে শ্রীলঙ্কার সাথে জিতলে তো বেশি ভালো। শ্রীলঙ্কার সাথে কেউ জিততে পারে না। তাই? যখন শ্রীলঙ্কার সঙ্গে খেলে এবং রিশাদ যখন ছক্কা মারে, তখন তোমাদের খুব ভালো লাগে নাকি? হ্যাঁ। তখন কি তোমরা হাততালি দাও? হাততালি দিয়ে চিল্লি করি এখানে। আচ্ছা, ঠিক আছে। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ জাতীয় দলের যে একজন সুনামধন্য ক্রিকেটার, তার একদম বাসার ভিতরে আমি এসেছি। আমি বাসায় এসে নক করলাম, তারা খুব সহজেই আমাকে অনুমতি দিল বাসার ভিতরে ঢোকার। এটা আমার খুবই ভালো লাগলো। আর একজন বাংলাদেশের যে গর্বিত খেলোয়াড়, বাংলাদেশের একজন জাতীয় দলের খেলোয়াড়, তার বাসার ভিতরে এসে খুবই ভালো লাগতেছে। এটাই হচ্ছে সেই আমাদের জাতীয় দলের যে ক্রিকেটার রিশাদ হোসেনের যে পৈতৃক যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ি। দেখেন, একদমই সিমসাম একটা গ্রামের বাড়ি। গ্রামের বাড়ির ভিতরে যেগুলো থাকে ঠিক সেইগুলোই আছে। ছোট্ট একটা বসার জায়গা আছে, এখানে একটা গেট দেখতে পাচ্ছি। আবার অনেক সময় দেখা যায় যে গ্রামের বাড়িতে কিন্তু দু একটা হাঁস মুরগিও দেখা যায়। সেই হাঁস মুরগিও কিন্তু আমি তার বাসার ভিতরে দেখতে পাচ্ছি। তো এখানে এসে যেটা দেখা গেল যে এনাদের সঙ্গে আমি কথা বলে বা বুঝতে পারলাম যে তারা যে এত বড় একজন তারকার, তারা বাবা মা এবং ভাই বোন, তাদের কিন্তু ভিতরে সেই যে অহংকার বোধ সেইটা কিন্তু নাই। তারা একজন সিম্পল জীবন লিড করতেছে, খুবই ভালো লাগতেছে। এনাদের সঙ্গে কথা বলেও ভালো লাগলো। এই যে দেখেন, দু একটা হাঁসও কিন্তু চলে আসতেছে, খুবই ভালো। আর বাসাটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট বাসায় যে দেখেন উপরে এখনও ইনকমপ্লিট অবস্থায় আছে, ধীরে ধীরে হয়তো করতেছে। এটাই সেই আমাদের জাতীয় দলের যে সুনামধন্য ক্রিকেটার রিশাদ হোসেনের যে পৈতৃক বাসা, সেই বাসা। এখানেই তিনি বেড়ে উঠেছেন। এখান থেকেই বেড়ে উঠে এই নীলফামারীর আলো জলে বাতাসে তিনি খেলে বড় হয়েছেন। আজ তিনি বাংলাদেশের ক্রীড়া জগতে একটা বিশাল অবদান রাখতেছে। এটা কিন্তু আমাদের সত্যি গর্বের বিষয়।